ওয়েলকাম স্টুডেন্ট। আজ এনটিএইচএসসি নেট সেট জিআরএফ এ ফার্স্ট পেপার অর্থাৎ টিচিং অ্যান্ড রিসার্চ অ্যাপটিটিউডের হায়ার এডুকেশন সিস্টেম এই চ্যাপ্টার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যান্ড অ্যান্সারের 5 নম্বর ভিডিও ক্লাস শুরু করছি। হুইচ অফ দ্য ফলোইং আর ভলেন্টারি প্রভিশন ইন দ্য 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1992? নিচের কোনটি 73তম সাংবিধানিক সংশোধনী আইনে 1992 স্বেচ্ছামূলক বিধান রয়েছে? নাম্বার 1, মিনিমাম এজ অফ 21 ফর কন্টেস্টিং ইলেকশন টু পঞ্চায়েত। 2, ইনডাইরেক্ট ইলেকশন টু দ্য পোস্ট অফ চেয়ারপারসন অফ পঞ্চায়েত অ্যাট দ্য ইন্টারমিডিয়েট অ্যান্ড ডিস্ট্রিক্ট লেভেল। মধ্যবর্তী এবং জেলা স্তরে পঞ্চায়েতগুলির সভাপতির পদে পরোক্ষ নির্বাচন। রিপ্রেজেন্টেশন মেম্বার অফ পার্লিয়ামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেচার অন পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন। পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানিক সংসদ ও রাজ্য বিধানসভার সদস্যদের প্রতিনিধিত্ব। রিজার্ভেশন অফ সিটস ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস, অনগ্রসর শ্রেণীর জন্য আসন সংরক্ষণ। সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য কোড গিভেন বিলো। এখানে যে কোডগুলি দেওয়া রয়েছে সেই অনুযায়ী কোনটি সঠিক হবে সেটি নির্বাচন করতে হবে। The 73rd Constitutional Amendment Act 1992 are allocation of MP and MLA at different level to power and autonomy for PRI, financial power, selection the method of election for the chairman. Correct answer C 1, 2 and 3. 52. In which of the following states the segment of population which is enjoy the benefit of reservation of seats in the state assembly? নিম্নলিখিত কোন রাজ্যে জনসংখ্যার অংশ যা সংখ্যাগরিষ্ঠ রাজ্য বিধানসভায় আসন সংরক্ষণের সুবিধা ভোগ করে থাকে? মেঘালয় অ্যান্ড মিজোরাম, বি আসাম অ্যান্ড নাগাল্যান্ড, সি মধ্যপ্রদেশ অ্যান্ড আসাম, ডি রাজস্থান অ্যান্ড অরুণাচল প্রদেশ। The revision of states in the state assembly for majority population in each applicable only for scheduled caste and scheduled tribe based on the size of their one population. The state reserved for such caste and tribe in state legislative assembly are to bears as nearly as possible the sum proportion to the total number of seats in the assembly as the population of such caste and tribe in the state bears the total state population. Correct answer A, Meghalaya and Mizoram, where SC and ST constitute more than 50% of the population. Which of the following are the way of acquiring Indian citizenship? ভারতীয় নাগরিকত্ব অর্জনের উপায় নিচের কোনটি? বার্থ জন্ম, ডিসেন্ট বংশোদ্ভব, ন্যাচারালাইজেশন প্রাকৃতিকরণ, ইনকর্পোরেশন অফ টেরিটরি অঞ্চলের অন্তর্ভুক্তি। সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য কোড গিভেন বিলো। এখানেও বলা হয়েছে নিচের কোডগুলি থেকে অ্যান্সার নির্বাচন করুন। দ্য এজ অফ অ্যাকোয়ারিং ইন্ডিয়ান সিটিজেন্স আর বাই বার্থ, বাই ডিসেন্ট, বাই রেজিস্ট্রেশন, বাই ন্যাচারালাইজেশন, বাই ইনকর্পোরেশন অফ টেরিটরি। দ্য কারেক্ট অ্যান্সার ডি, অল অফ দ্য অ্যাবভ। Which of the following statement about the Union Public Service Commission are correct? ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? ইউপিএসসি ইজ অ্যান কনস্টিটিউশনাল বডি। ইউপিএসসি একটি সাংবিধানিক সংস্থা। ইট সার্ভস অ্যাজ অ্যান অ্যাডভাইসরি বডি। এটি একটি উপদেষ্টা সংস্থা হিসেবে কাজ করে। ইট ইজ কল্ড আপন টু অ্যাডভাইস দ্য গভর্নমেন্ট ইন রিগার্ড টু রিপ্রেজেন্টেশন অফ দ্য শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব ইন দ্য সিভিল সার্ভিস। সিভিল সার্ভিসে তপশিলি জাতি ও উপজাতিদের প্রতিনিধিত্বের বিষয়ে সরকারকে পরামর্শ দেওয়ার আহ্বান জানানো হয়। ইট ইজ কনসাল্ট অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য চেয়ারম্যান অ্যান্ড মেম্বার অফ ট্রাইব্যুনালস অ্যান্ড কমিশনার্স। ট্রাইব্যুনালস অ্যান্ড কমিশনারের চেয়ারম্যান এবং সদস্যদের নিয়োগের বিষয়ে পরামর্শ করা হয়। সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম গিভেন বিলো, অর্থাৎ নিচের যে কোডগুলি দেওয়া রয়েছে সেই কোডের থেকে অ্যান্সার নির্বাচন করতে হবে। দ্য স্টেটমেন্ট অ্যাবাউট দ্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন দ্যাট আর কারেক্ট আর ইউপিএসসি ইজ এ কনস্টিটিউশনাল বডি। ইট কন্ডাক্ট এক্সামিনেশন ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য সার্ভিস অফ দ্য ইউনিয়ন অ্যান্ড স্টেট। ইট অ্যাডভাইস দ্য গভর্নমেন্ট অন ম্যাটার্স রিলেটিং টু রিক্রুটমেন্ট, ফ্রেমিং অ্যান্ড অ্যামেন্ডমেন্ট অফ রিক্রুটমেন্ট রুলস, ডিসিপ্লিনারি কেসেস এটসেট্রা। ইট ইজ কনসাল্টেড অন অ্যাপয়েন্টমেন্টস অফ দ্য চেয়ারম্যান অ্যান্ড মেম্বার অফ দ্য ট্রাইব্যুনাল অ্যান্ড কমিশনস। Correct answer B. The power of the Supreme Court of India to decide dispute between two or more states falls under its. দুই বা ততোধিক রাজ্যের মধ্যে বিবাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য ভারতের সুপ্রিম কোর্টের ক্ষমতার অধীনে পড়ে। এ অ্যাডভাইসারি জুডিসডিকশন উপদেষ্টার এখতিয়ার, বি অ্যাপিলেটেড জুডিসডিকশন অ্যাপিলের এখতিয়ার, সি অরিজিনাল জুডিসডিকশন
प्रधान एख्तियार, डी रिट जुडिसडिक्शन रिट एख्तियार। The power of the Supreme Court of India to decide disputes between two or more states falls under its original jurisdiction, Article 131 of the Constitution, giving the Supreme Court exclusive original jurisdiction over any dispute between the government of India and one or more states or between two or more states. It and insofar as the dispute involves any question whether of law on which the existence or extent of a legal rights depend. Correct answer, original jurisdiction. Which of the following statement are correct? নিচের কোন বিবৃতিটি সঠিক? There are 7 union territories in India. ভারতে 7টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। 2 ইউনিয়ন টেরিটরিজ হ্যাজ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের আইনসভা রয়েছে। 1 ইউনিয়ন টেরিটরি হ্যাজ এ হাইকোর্ট, একটি কেন্দ্রশাসিত অঞ্চলে একটি হাইকোর্ট আছে। 1 ইউনিয়ন টেরিটরি ইজ দ্য ক্যাপিটাল অফ 2 স্টেটস, একটি কেন্দ্রশাসিত অঞ্চলে 2টি রাজ্যের রাজধানী। সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য কোড গিভেন বিলো। নিচের কোড দেওয়া রয়েছে, এই কোডগুলি থেকে সঠিক অ্যান্সার নির্বাচন করতে হবে। The statement about union territories of India that are correct are: there are 8 union territories in India. 2 union territories have legislative assembly, Delhi and Pondicherry. 1 union territory has a high court, Delhi. 1 union territory is capital of 2 states, Chandigarh, capital of Punjab and Haryana. The correct answer, D. Which of the following statements are correct about the Central Information Commission? কেন্দ্রীয় তথ্য কমিশন সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? The Central Information Commission is a statutory body. কেন্দ্রীয় তথ্য কমিশন একটি সংবিধিবদ্ধ সংস্থা। The Chief Information Commissioner and other information commissioners are appointed by the President of India. প্রধান তথ্য কমিশনার এবং অন্যান্য তথ্য কমিশনার ভারতের রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন। The Commission can impose a penalty up to maximum of rupees 25,000. কমিশনার সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত জরিমানা আরোপ করতে পারে। It can punish armed officer. এটি একজন ভুল কর্মকর্তাকে শাস্তি দিতে পারে। সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য কোড গিভেন বিলো। নিচের কোডগুলি থেকে সঠিক অ্যান্সার নির্বাচন করুন। দ্য স্টেটমেন্ট অ্যাবাউট সেন্ট্রাল ইনফরমেশন কমিশন দ্যাট আর কারেক্ট আর: দ্য সেন্ট্রাল ইনফরমেশন কমিশন ইজ এ স্ট্যাটুটরি বডি। দ্য চিফ ইনফরমেশন কমিশনার and other information commissioners are appointed by the President of India. The Commission can impose a penalty up to a maximum of 25,000. It cannot punish an armed officer but can recommend a disciplinary action against him or her. Correct answer, C. Who among the following is the de facto executive head of the Planning Commission? নিম্নলিখিত মধ্যে কে পরিকল্পনা কমিশনের কার্যবাহী প্রধান? A. Chairman, B. Deputy Chairman, C. Minister of State of Planning, D. Member Secretary. The Planning Commission of India was an institution established in 1950 to oversee the country economic and social development chiefly through the formulation of 5 years plan. It was replaced by Niti Aayog in 2015. The de facto executive head the Planning Commission was the Deputy Chairman, who was assisted by a member secretary and other members. Correct answer are B. আজকের ভিডিও ক্লাস এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করুন, বন্ধুদের শেয়ার করুন। চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পরে ভিডিও ক্লাসের নোটিফিকেশনের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।